জ্ঞানপ্রেমীরা রাজনৈতিক ক্ষমতায় না আসা বা ক্ষমতাধারীরা জ্ঞানের প্রেমিক না হওয়া পর্যন্ত মানবজাতি কখনোই সমস্যামুক্ত হবে না। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা পরিবারের সবাই মিলে সুইচ গেটে ঘুরতে গেছিলাম। এখানে প্রচুর পানির স্রোত, সুইচ গেট দিয়ে পদ্মার পানি বের হয়। কিন্তু যে শুনে এখানে একটা ছেলে মারা গেছে। সে পানিতে উপর থেকে ঝাঁপ দিয়েছে, 2বার উঠছে, 3য়বার আর ওঠে নাই। পানিরও তো একটা শক্তি আছে, ওই পানির পাকের ভিতরে পড়ছে আর উঠতে পারেনি। পরে দূরে তার লাশ খুঁজে পাওয়া গেছে। ঘটনাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। তারপরেও আমরা কিছু সময় এখানে স্টে করতেছিলাম। ওখানে হাজার হাজার মানুষ বিকাল হলেই সবাই ঘুরতে আসে পরিবারের অন্যদেরকে নিয়ে। এখানে যেদিন ঘুরতে গেছিলাম তখন দুর্বিষহ একটা সময়, যেদিন কারফিউ দিল এটা ছিল তার আগের দিন। বাসায় আর মন টিকছিল না, খুব খারাপ লাগতেছিল। মনে হলো বাইরে বের হলে হয়তো বা একটু ভালো লাগবে। মনে হয় আমি ভাবছিলাম যে হয়তো বাইরে কোনো মানুষ যাচ্ছে না, কিন্তু যেয়ে দেখি এখানে অনেক মানুষের সমাগম। কিছুদিন যে কেমন গেল বোঝাতে পারবো না, একটা অস্থির পরিবেশ। এটুকু হয়তো আমরা ভালোই বুঝেছি, ক্ষুধার্ত পেট কখনোই ভালো রাজনীতির পরামর্শ দিতে পারে না। রাজনীতিতে 2টি বিষয় গুরুত্বপূর্ণ, একটি হলো টাকা, অন্যটি মনে আসছে না। যাই হোক, একটি সুস্থ গণতন্ত্রের জন্য দরকার একটি সুশীল সমাজ। আমাদের সম্মানজনক ও উদার, সহনশীলতা এবং শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজন। সুশীল সমাজটা হলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ সমাজ, যেখানে জনগণেরকেই প্রধান হিসাবে ধরা হয়, যেখানে জনগণেরই কথাই শেষ কথা। ক্ষমতাবান হয়ে ক্ষমতাহীন মানুষের উপর কষ্ট দেওয়া, এটা আদর্শের পরিপন্থী। কিছুদিন ধরে আমরা যা দেখলাম, এটা আসলেই কোনো মানবজাতির জন্যই কল্যাণকর নয়। রাজনীতিকে সৎ রাখতে পারা একটা মাত্রই উদ্দেশ্য, তা হলো দেশ এবং জনগণের জন্য ভালো কিছু করা। আমাদের যারা সরকার ছিল, সাবেক সরকার, এরা এই বিষয়গুলো এদের মাথায় ছিল না। এরা পেট পুজো নিয়েই ব্যস্ত ছিল। কোথায় জনগণ, কোথায় দেশের কল্যাণ, কি হলো না হলো, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। একজন রাজনীতিবিদের অবশ্যই আগামীকাল কী হবে সে বিষয়ে কিছু ধারণা থাকার প্রয়োজন আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। জোর যার মূল্যে তার এইভাবেই চলেছে, তার পরিণতি আজ তারা ভালোভাবেই ভোগ করতেছে। আমার মনে হয় রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা কেবল রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিলেও হয় না, আমাদেরও সবসময় সজাগ থাকতে হবে। দেশটা তো আমাদের, তাই আমাদেরকেই রক্ষা করতে হবে। আমাদের ছাত্র সমাজ জানি অ্যালার্ট আছে, তারা পারবে আগামীর জন্য।